এরে নবীর উম্মতের দল, নবী বলেন এই কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রাহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে না আমি মাফ করব না। নবীজি বললেন তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল, আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়া কয় ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। কান্না ছাড়া উপায় নাই। এখন আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইতো না, এখন তাকবীরুল্লাহ ছুটে না। কি ব্যাপার? বলে ঘরে চাল ভাত নাই। খোদার সাথে কান্না ছাড়া কোনো উপায় নাই, চাকরিও নষ্ট, বেতন নাই। আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তানরে হত্যা করো না। যারা এই সন্তান আল্লাহ দিতে পারেন মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায়, তারা শিরিক করলো। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ কখনো মাফ হবে না। 2 নাম্বার শিরিক হলো শিরিক ফিল ইলম। গায়বের ইলম একমাত্র আল্লাহর দরবারে আছে, দুনিয়াতে আর কেউ গায়বের মালিক হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়ব জানে, অদৃশ্যের খবর জানে, এটা শিরিকের গুনাহ। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। বলে বুঝি না, আমগো পিসা বুঝুনি দিয়ে আমগো মনের খবর কয়া দেয়। কেমনে কয়া জানি না, ভেবে নিলাম সে তো গায়েব জানে। নবীজির কাছে জিবরাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে? নবী বললেন আমি জানি না, প্রশ্নকারীর থেকে বেশি জানি না।
জিবরাইল আমিন বললেন তো কিয়ামতের কিছু নিদর্শন বলেন। নবী কিয়ামতের নিদর্শন বললেন। গাইবের মালিক যদি আমার নবী হইতেন, নবী জানতেন কিয়ামত কবে হবে। নবীর থেকে একটা বর্ণনাও নাই যে কিয়ামত কবে হবে। কিয়ামতের নিদর্শনের কথা আছে, আমার নবী বুঝায় গেলেন দুনিয়াতে গাইবের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গাইব জানে না। জানে? 3 নাম্বার শিরিক ফিল হুকুম, আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার হুকুম চলবে তার, আল্লাহর আদেশ মান্য করো বান্দা, এটাই হলো প্রাধান্য। আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম শিরক। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। এটাকে বলে শিরিক ফিল হুকুম। আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া শিরিক। পীর সাহেবের হুকুম মানবো, আল্লাহরটা মানি না মানি জানি না, জাহান্নামে গেলে যাব। এরকম বহু আশেকের রাসূল এই জমিনে আছে। ভাইরা আমার, 4 নাম্বার শিরিক ফিস সামঈ ওয়াল বাসারি। সবকিছু দেখেন, সবকিছু শুনেন একমাত্র কে? আল্লাহ। আপনি দিলে দিলে কি ভাবতেছেন কে জানেন? কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন? একমাত্র আল্লাহ, আর কেউ এর সাথে অংশীদার নাই। মনে করলেই শিরিক। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। 5 নাম্বার শিরিক ফিল ইবাদাত। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের সিজদা পাবে? বলেন, ইবাদতের সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। যে কোনো উপায় ঘুরাইয়া ফিরাইয়া যাই করো না কেন, সিজদার মালিক আল্লাহ। অন্য কাউকে সিজদা দেওয়ার নাম হলো শিরকের গুনাহ। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। যারা আমরা গুনাহ করেই ফেললাম, আমাদের উপায় কি? আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা ডাক দাও, আমি আল্লাহর কাছে ক্ষমার জন্য ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেওয়ার জন্য তৈয়ার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে বান্দা, তুই কি প্রশ্ন করবি? তোর কি সওয়াল আছে? চা। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা, তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে, সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত। ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয় তোর মা বাপ আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি?
ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হোক। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। ওয়ালা তুবতিলু আমালাকুম, এরে আল্লাহর গোলাম, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো, অনুকরণ করো সুন্নতের আমলের মাধ্যমে। খবরদার তোমাদের আমল যেন বিনষ্ট হয়ে না যায়। দুই শ্রেণীর শয়তান মানুষের আমল নষ্ট করার জন্য প্রচেষ্টা করে তিনটা পদ্ধতিতে। দুনিয়ার দুই দল চোর, এরা আমল চোর। কি চোর? একদল জিন শয়তান আর একদল মানুষ শয়তান। জিন শয়তান অন্তরের মধ্যে ধোঁকা দেয়, মানুষ শয়তানও পাশে বসে বসে চা খায় আর ধোঁকা দেয়। মাত্র আজান হয়েছে, নামাজ একটু পরে পড়লে হবে, জামাত দাঁড়ায় গেছে বলে একা পড়লেও তো হবে, বলে এত নামাজ লাগে নাকি, এত নফল ইবাদতের কি দরকার? বান্দার দিলটারে ঠিক কর, টুপি মাথায় দিয়া কি লাভ হবে, দাড়িটা রেখে কি লাভ হবে? মানুষ শয়তানে বলে কোরআনের মধ্যে তো দাড়ির কথা নাই, দাড়ি রাখবো কেন? কি শয়তান? মানুষ শয়তান বলে পোশাকের কোনো মূল্য ইসলামে নাই। আগে দিল ঠিক করো, দিল ঠিক করো, ইমানটারে মজবুত করো, এরপরে পোশাক। পরলে ভালো, না পরলে কোনো সমস্যা নেই, এটা নিয়ে তো টানাটানি কেন করো? এগুলো হয়ে যাবে যখন ইসলাম কায়েম হবে, তখন সব হয়ে যাবে। অতএব ইসলাম কায়েমের জন্য চেষ্টা করো, ইকামতে দ্বীন এর জন্য চেষ্টা করো, এক সময় আমল ঠিক হয়ে যাবে। মুসলমান যারা আল্লাহর খাঁটি গোলাম, তাদের মাকসাদ হলো দ্বীন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। এটা হলো মাকসাদ। এটা কি মাকসাদ? যদি ক্ষমতার চেয়ার পেয়ে বসি, এটা হলো ওয়াসাইল, মাধ্যম। মাধ্যম হলো দাওয়াত। অথবা কেউ যদি খেলাফতের চিন্তা করে, খেলাফত এটা মাকসাদ না, এটা ওয়াসাইল, মাধ্যম। কিন্তু দুনিয়ার কিছু স্বার্থান্বেষী মানুষ মাধ্যমকে বানাইছে মাকসাদ, মাকসাদকে বানাইছে ওয়াসাইল। কি? দ্বীন ইসলাম বাস্তব জীবনে কায়েম করা মাকসাদ, উদ্দেশ্য। মাধ্যম হতে পারে দাওয়াত, মাধ্যম হতে পারে খেলাফত। কেউ বলে না আমাদের খেলাফত উদ্দেশ্য, ক্ষমতা আমাদের উদ্দেশ্য। ধর্ম হলো মাধ্যম। ধর্মের ব্যানার লাগায় ক্ষমতায় যাব, এরপরে ধর্ম কায়েম করব। ক্ষমতা আমাদের আসল, ধর্ম পরে, আগে ক্ষমতায় যেয়ে নেই। এটা দুনিয়াদার শয়তানের স্লোগান, ইসলামের স্লোগান না। ইসলামের স্লোগান ক্ষমতায় খেলাফত পাই আর না পাই, হুশ আছে এখন থেকে আমল শুরু। কি? ওখানে যেতে পারি না পারি ওটা আল্লাহর হাতে। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমার কাজ হলো দ্বীন বাস্তবায়ন করা। আগে আমার মধ্যে পরিবার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি তো দায়িত্বশীল,
আমি কিসের দায়িত্বশীল? আমি আমার বডির দায়িত্বশীল, আমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আমি। নিজে আগে বাঁচতে হবে জাহান্নাম থেকে, এরপরে আহাল, এরপরে উম্মত। নিজের ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, পরিবার, ভাই বোন, প্রতিবেশী, সমাজ, এরপরে অন্য চিন্তা। নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না, অন্যকে বাঁচাবার ফিকির করাও তো বোকামি। চেষ্টা তো করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দুই দল চোর মুসলমান ইমানদারের আমল নষ্ট করবে তিন পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে আমল দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই দুই দল আমল চোর, ইমান চোরেরা মানুষের ইমান আমল নষ্ট করে তিনটা অপরাধের মাধ্যমে। এক নাম্বার অপরাধের নাম শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহ ক্ষমা করব না। বরং যারা শিরিক করবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাও না, শিরিক করো না। নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। শিরিকের গুনাহ বড় মারাত্মক। আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ বলেন, নবী শিরিক করলে ধ্বংস। লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমল নষ্ট হয়ে যাবে শিরিকের কারণে। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমলের কোনো ওজন হবে না। মারাত্মক শিরিকের এই গুনাহ। আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো, এই শিরিক প্রথমত দুই প্রকার। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। আল্লাহর জাতের সাথে সত্তাগতভাবে শিরিক করা। যেমন আমার সন্তান আমার থেকে তৈরি, আমার জাত। আল্লাহর জাতের সাথে কাউকে অংশীদার বানানো, এটা শিরিক ফি জাত। আল্লাহর গুণের সাথে কাউকে অংশীদার বানানো শিরিক ফি সিফাত। এটাকেই ভিন্ন শব্দে বলে শিরকে আকবার, শিরকে আসগর। ভিন্ন শব্দে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক পাঁচ প্রকার। শিরিক ফিল কুদরত, শিরিক ফিল ইলম, শিরিক ফিল হুকুম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসার, শিরিক ফিল ইবাদাত। এই উঠা বসা করেন কেন আপনারা? কি সমস্যা? কি বৃষ্টি হয়? কি মোনাজাত দিয়ে দিব? এই
ব্যারাম কেন? হ্যাঁ, খারাপ লাগে না? হেদায়েত বড় কঠিন জিনিস। ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। এত কপাল পোড়া আমরা মুসলমান, ব্যক্তি আর দলের এত পাকা গোলাম হয়ে গেছি যে কোরআন হাতে ধইরা কসম কইরা বুঝাইলেও ব্যক্তি আর দলের বিরুদ্ধে চলে গেলে সহ্য করতে পারে না। এত শিরকের মধ্যে ঢুকে আছে। আর হ্যাঁ, যদি কয় আমি শিরিক করি, হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এতে কোনো দোষ নাই। আমি টুপিদারি, নামাজ রোজা ঠিক রাইখাও আমি মুশরিক। কেন? আমি পীর সাহেবের অনুসরণ করি, পীর মানি। এই জন্য এই বাংলাদেশের মধ্যে বাইরের খবর পরে, এই বাংলাদেশের মধ্যে এমন একটা কুতুবের নাম বলেন যে কোনো ব্যক্তিকে মানে না। কোনো বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বল যে আমি কোনো ব্যক্তি মানি না। মুসলমানের বাচ্চা পারলে দাঁড়ায় বলো তুমি চরমনাই মানো না, উজানি মানো না, দেওবন্দি মানো না, কওমি মানো না, আলিয়ান মানো না, জাকির নায়েকরে মানো না, মতিউর রহমান মাদানি মানো না, টেলিভিশন মানো না, মানো না কও কোন কচু? মানি না বলে কি কচু বুঝাতে চাও? সব কথা মাইকে বলা যাবে না। এই জন্য বললাম, কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বল যে আমি কাউকে মানি না। এরপরে সামনে এনে কানে ধরে বুঝাই দেব তুই কাকে মানো। বরং আমার থেকে তুমি বেশি মানো আমার ব্যক্তি, আমি যারে মানি, আমি যার কথায় চলি, তার বিরুদ্ধে বললে আমি আগে দেখি কোরআন হাদিসের লাইন মতো বললো কিনা। যদি দেখি আমার পীর, আমার মুর্শিদ, আমার মাযহাবের ইমাম কোরআন সুন্নাহর বাইরে চলে গেছে, কেউ ধরাইয়া দেয়, আমরা ওটাকে মেনে নেওয়ার চেষ্টা করি। আর তুমি তো এমন পূজা করো ব্যক্তির যে নাম লইলেই মাথা গরম, নাম লইলেই মাথা গরম। আমরা ব্যক্তির পূজা করি না। যারা ব্যক্তির নাম লইলে সহ্য করতে পারে না, এরা পূজা করে। আমরা পূজা করি না। আমরা পীর মানি ততক্ষণ, পীর নবীর সুন্নত মতো চলবে যতক্ষণ। আমরা মাযহাবের ইমামকে শ্রদ্ধা সম্মান করব ততক্ষণ, তার কথাবার্তা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক লাইনে থাকবে যতক্ষণ। এটা কির পূজা হইল? তাহলে তো তুমি নামাজে দাঁড়াইয়াও তো পূজা করো। ইমাম রুকু দেয়, তুমিও রুকু দাও। হ্যাঁ, কি হইছে? ইমাম সেজদায় যাচ্ছে, আমিও যাচ্ছি। ওরে ব্যক্তির তো অনুসরণ লাগবেই। কোরআন সুন্নাহ অনুযায়ী হলে হবে ইবাদত, এটা শিরক না। ব্যক্তির অনুসরণ কোরআন সুন্নাহর আলোকে হলে হবে ইবাদত, আর মন গড়া হলে হবে শিরক। তা আমি যেই ব্যক্তির অনুসরণ করি তাকে আগে দেখি, তার মাথায় টুপি আসেনি নবীর তরিকায়, দাড়ি আসেনি, লম্বা জামা আসেনি। তুমি যার অনুসরণ করো সে তো ওই যে শুরুতে বললাম, তাহলে তোমারটা তো নফসের গোলামি হচ্ছে, ইবাদত হচ্ছে না। তো শিরিক হলে তোমারটা হবে, আমারটা নয়। আমরা অন্ধ অনুসরণ অনুকরণ করি না। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, হক কথার পরিচয় হলো জালেমের সামনে দাঁড়ায় সত্য আওয়াজ দেওয়া। মাঠে ময়দানে মাইক পাইয়া, খোলা মাঠে গোল দিয়া চরমনাই, দেওবন্দি, তাবলীগ, কওমীদেরকে বহু কিছু বলা যায়,
জুমার মসজিদে দাঁড়াইয়া পারলে সুদের বিরুদ্ধে বলো না, ঘুষের বিরুদ্ধে বলো না, ইসলামের লাইন মতো কোরআন হাতে নিয়ে বলো না। 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, এটা কোরআন বিরোধী, পারলে জুমার মসজিদে বলো না। সুদখোর ঘুষখোর এরা আল্লাহর লাইনে নাই, এদের বাড়ি দাওয়াত খাওয়া যাবে না, বলো না। কয়দিন জুমার ইমামতি টিকে দেখি না তোমার, বাহাদুরি করো, মাঠে নাই না, আসল জায়গায় খবর নাই, খালি চরমনাই দেখো, উজানি দেখো, তাবলিগ দেখো, কওমি দেখো, দেওবন্দি দেখো। কে দেশে আর ভণ্ডপীর নাই? এদিন নাম লয়ে কিছু বলো না কেন? ফিডার ডরে? ব্যক্তির পূজা আমরা করি, আমরা ব্যক্তির গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। ব্যক্তিকে মানি ইবাদত হিসাবে। আমি কোরআন বুঝি না, যে বুঝে তার থেকে আমার বুঝতে হবে না? আমি হাদিস জানি না, যে জানে তার থেকে জানতে হবে না? তাহলে একজন ব্যক্তির থেকে জানাটা কি অপরাধ? আমি যাকে পীর মানি, আমি যেই মুরব্বী মানি, তার তো টুপি, দাড়ি, নামাজ, পর্দা, তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন বন্ধ নাই। আর তুমি যাকে মানো তার তো উপরের দিক থেকে ইসলামের সাইনবোর্ডটাই নাই। আমি ব্যক্তির পূজা করি না। ওয়ালা তুবতিলু আমালাকুম। নবীজির দাড়ি ছিল? সন্দেহ আছে? হ্যাঁ, নবীজি টুপি পরছেন মদিনায় যাওয়ার পর? হ্যাঁ, নবীজি নামাজ পড়ছেন কি মদিনায় যাওয়ার পর? নবী পর্দা করছেন? কথা বলেন না কেন? নবীজি শার্ট প্যান্ট টাই পরছেন না? সব বাদ দাও, মাপকাঠির আগায় রসুলকে নিয়ে আসো, সব বাদ। মাপকাঠির মূল ভিত্তির উপরে রসুলকে দাঁড় করাও। রসুল 5 বেলার নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, আউয়াবিন পড়ছেন, সারা রাত নফল নামাজ পড়ছেন। দাড়ি ছিল কি ছিল না? কি ব্রাশ না লম্বা? বলেন। সমস্ত নবীদের দাড়ি ছিল লম্বা, সমস্ত নবীদের দাড়ি এক মুষ্টি না, লম্বা, আরো বেশি লম্বা। এবং সব নবীরা পাগড়ি পরা ছিলেন। আমার রসুল তো পাগড়ি পরেছেন। মক্কার 13 বছরের ইতিহাস পড়ো, এরপরে তরবারির জিহাদ মদিনায় যায় করো। মদিনার 10 বছরের ইতিহাস আগে টানো কেন? মক্কার ইতিহাস গেল কই? মক্কার 13 বছরের ইতিহাস কই? একটা লোক আগে নামাজ পড়ে না, তাকে বলো নামাজ পড়, টুপি পর, দাড়িটা লম্বা কর, মা বাবার খেদমত কর। বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। পাও ধরো, দিনে বুঝাও, রাতে বুঝাও। তুমি আবার তাহাজ্জুদে বইয়া আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। হাফিজুর রহমানের বিরোধিতা করলা 30 বার, মুসলমান হইয়া দোয়া করছো কয়বার? ও মুসলমান, বিরোধিতা করছো 30 বার। মুসলমান হিসাবে যদি তুমি আমার হেদায়েত কামনা করো, দোয়া করছো কয়বার? দোয়া করবি কচু। সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, প্যান পড়তেছো গিরার নিচে, দাড়ি কাটতেছো, 24 ঘন্টা কবিরা গুনাহ হচ্ছে, তোর দোয়া তো কবুল হবে না। গালি দেওয়া সহজ, ভালো ব্যবহার করা বড় কঠিন। গালি দিয়েছো 13 বার,
দোয়া করছো কয়বার নবীর উম্মত হিসাবে? নবীকে ইহুদি গালি দেয়, আবু বকরের মেজাজ গরম, নবীজি মুস্কি মুস্কি হাসেন, আবু বকরকে ইশারা দিলেন চুপ। কতক্ষণ আর চুপ থাকা যায়, ইহুদির গালির পাওয়ার বাইরে গেছে। আবু বকর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জবাব দেওয়া শুরু করলেন। নবীজি বেজার হয়ে গেল। আবু বকর জিজ্ঞেস করলেন, নবীজি আমি চুপ ছিলাম, আপনি চুপ, তখন হাসলেন, আমি জবাব দিতেছিলাম ইহুদির গালির, আপনি তখন মন বেজার করলেন কেন? নবীজি বললেন, যতক্ষণ আমি চুপ ছিলাম ততক্ষণ আল্লাহ তাআলা ফিরিস্তার মাধ্যমে জবাব দেওয়াইছিল। যখনই তোমার হাতে তুমি নিয়ে নিছো, রহমতের ফিরিস্তা রাগ করে চলে গেছে, আমার মন বেজার হয়ে গেছে। তো তুমি নিজ হাতে নেও কেন, আল্লাহর হাতে ছেড়ে দাও। টঙ্গীর ময়দানে নবমুসলিমদের আলাদা তাবু আছে, আলাদা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ইসলামের দাওয়াত পেয়ে ইসলামের কালেমা পড়েছে, এদের জন্য আলাদা জায়গা আছে টঙ্গীর ময়দানে। হাজার লাখ বিধর্মী কালেমার পতাকা তলে আসলো, বেনামাজি নামাজি হলো। হক্কানি পীর মাশায়েখ যারা, উজানি, চরমনাই, আরো যত আছেন, এদের মেহনত, নিরলস হক লাইনে মেহনতের কারণে কত বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। আজীবন যার গান শোনার নেশা ছিল, আজকে সে কোরআন শুনে। এত লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসতেছে, তোমার কাছে ভালো লাগে না? না, এরা সব মুশরিক। আর তুমি সুদ খাইয়া আশেকে রাসূল, সুদ খাইয়া তুমি যদি আশেক হও, বাটপার হবে কে? বাটপার কে? তুমি সুদ খাইয়া কত খারাপ হয়েছো জানো? নিজের আপন আম্মার সাথে জিনার গুনাহ কামাই করতেছো। তুমি কত ভালো সন্তান বুঝো? নিজের কলিজার টুকরা মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় জমা করতেছো। জিন্দেগীর কোন আমল কবুল হবে না, রোজা, নামাজ, তেলাওয়াত, হজ, দান, সদকা কিচ্ছু কবুল হবে না। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। তুমি কত ভালো সন্তান, আমাকে জিজ্ঞেস না করে তোমার বিবেককে জিজ্ঞেস করো। ভাগ্যের নির্মম পরিহার যে তোমার, কারণ চোখের মধ্যে কালো কালারের আয়না লাগাইলে সব সাদা বাতি টুপি দেখবে কালো। এখন যদি মেজাজ গরম করে বলে বাতি কালো কেন, তাকে তখন একটা থাপ্পড় দিয়া কে বলবে তোর আয়না কালো কেন? বললেই মাথা ঠিক হয়ে যেত। আজকে রসুলের আদর্শের কারণে এই ময়দান কায়েম, অন্য কোন পথ নাই। এতগুলো লোক এত টাইম নিঃস্বার্থে বসায় রাখা অন্য কোন সিস্টেমে হবে না, একমাত্র ইসলামে হবে। কির এমপি আর মন্ত্রী, গরিবের বাচ্চা ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যা করতেছে, মন্ত্রী তার কমন মানতেছে। কমান মেনে মেনে রুকু দেয়, সিজদা দেয়, বলে না এই বেটা আমি এমপি মন্ত্রী, কত পুলিশ আমাকে স্যালুট দেয়, তোর মতো গরিবের কথায় কি আমি উঠবো আর বসবো? বলে এটা দুনিয়ার কেউ না পারলেও ইসলাম পারে। এর নাম ইসলাম। ভ্রাতৃত্ব বন্ধনের ধর্মের নাম ইসলাম। সংঘাত আর উশৃঙ্খলতা সৃষ্টি করার নাম নয়। তিনটা অপরাধের কারণে মানুষের আমল নষ্ট হয়। এক নাম্বার শিরকের গুনাহ। এই শিরিক 5 প্রকার। এক নাম্বার শিরিক ফিল কুদরত, আল্লাহর কুদরতি ক্ষমতার মাঝে কাউকে অংশীদার বানানো শিরিক। সন্তান দেওয়ার কুদরতের ক্ষমতা কার?
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের, কুদরতি হাতের মুঠায়। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আরো জোরে বলেন। না কোনো পীর সাহেবের, কোন মাজারওয়ালার। সন্তান যদি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারত, এক এক ঘরে কি পরিমাণ সন্তান থাকতো ফিডাফিডি করার লাগে। সব বাপ মায় চিন্তা করতো পিডাইয়া সাইজ করবো, সন্তান লাইন মতো লাগাও। কিন্তু কত দরবারের, কত ঘাটের কচ্ছপের গা ঘেঁষা পানি পান করলো, সন্তান হবে বাবায় খুঁজছে। কত তাবিজ, কত ঘাটের পানি পান করলো, জোয়ারের ভাটার পানি নিয়ে তাবিজ বানায়ের পরে ব্যবহার করলো। শাহজালালের দরবারে কত দৌড়াইলো, শাহপরানের দরবারে দৌড়াইলো, শাহ আমানাতের দরবারে দৌড়াইলো। এরে আল্লাহর বান্দা, সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সন্তান দেওয়ার ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। লা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তাদেরকেও দেই, তোমাদেরকেও রিজিক দেই। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিস না। সন্তান বেশি হলে থাকবে কই, খাবে কি, এই ভয়ে হত্যা করিও না। জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলে, এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী ইহুদিরা। আশ্চর্যের খবর, শিক্ষিত মুসলমান পায়ে হাত রেখে বলি রাগ করো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো, আজও পর্যন্ত দুনিয়ার কোনো ইহুদি বেঈমানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমান দেশের মধ্যে ফ্রি টাকায় বিক্রি করে, পদ্ধতিগুলো সাপ্লাই করে। কারণটা কি? কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক, নিজেরা বাহাদুরি করতে পারবে। মুসলমানের স্লোগান শিখে দিল, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কিন্তু ইহুদি বেঈমানের ঘরে খবর নাও, প্রত্যেকের ঘরে সন্তান এক, 4, 5, 7টা, 8টা, 10, 12, 17, 70টা পর্যন্ত পত্রিকা আসছে। এক বেঈমানের বাড়ি পাবা না সন্তান অল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক। এরকম একটা একটা গণনা করে দেখো, সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি। তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে, ওরা কেউ ব্যবহার করে না, সব মুসলমানের বিনা টাকায় বিলাইয়া দেয়। মুসলমান টের পায় না, না যাই না, না শুই না, উল্টা কোরআন ওয়ালাদের গালি দেয়। আচ্ছা সব কথা বাদ, ধরে নিলাম একেবারে ইহুদির কথাই চিরসত্য, ওরাও খায় আপনারাও খান। বলেন তো, এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করার পরে 10 বছর আগে বাংলাদেশে জনসংখ্যা যত ছিল বর্তমানে কত পার্সেন্ট কমছে? হ্যাঁ, তো ট্যাবলেট গেল কই? রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছে। আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কই? এত সন্তান বাড়লো সেই 10 বছরের তুলনায়
অর্ধেক বেড়ে গেল। কোথায়? 8 কোটি আর 7 কোটি আর 10 কোটি, এখন 16 কোটি। হ্যাঁ ভাইরা আমার, তো লোক কমলো না বাড়লো? কথা বলেন না কেন? 10 সন্তানের মা বাবা ধনী নাই? 2 সন্তানের মা বাপ গরিব নাই? সন্তান বেশি কম সংখ্যা দিয়ে রিজিকের বন্টন হয় না। এগুলো সব কিছুর কুদরতি ক্ষমতা আল্লাহর হাতে। এজন্য 10 সন্তানের মা বাবাও না খাইয়া কেউ মরে নাই, বরং বড় আরামে আছে। 10 সন্তান, বাবা আরামে খায়, মা আরামে খায়। 10 ভাই 10 জায়গায় চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, কত আরামে। এরকম আরামের সংসার আর কোথাও পাওয়া যায় না। আবার অপর দিয়ে তাকায় দেখো, যারা ছেলে মেয়ে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, যথেষ্ট স্লোগান দিয়ে বসে আছে, এদের কপাল বড় খারাপ। একদল ক্ষমতায় আসছে, ওই লোকটা অন্য দল করত, এখন চাকরি শেষ। গেল কই যথেষ্ট? কান্না ছাড়া উপায় নাই এখন। আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইতো না, এখন তাকবীরুল্লাহ ছুটে না। কি ব্যাপার? বলে ঘরে চাল ভাত নাই। খোদার সাথে কান্না ছাড়া কোনো উপায় নাই। চাকরিও নষ্ট, বেতন নাই। আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তানরে হত্যা করো না। যারা এই সন্তান আল্লাহ দিতে পারেন মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায়, তারা শিরিক করলো। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ কখনো মাফ হবে না। 2 নাম্বার শিরিক হলো শিরিক ফিল ইলম। গায়বের ইলম একমাত্র আল্লাহর দরবারে আছে। দুনিয়াতে আর কেউ গায়বের মালিক হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়ব জানে, অদৃশ্যের খবর জানে, এটা শিরিকের গুনাহ। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। বলে বুঝি না, আমগো পিসা বুঝুরে দিয়ে আমগো মনের খবর কয়া দেয়। কেমনে কয় জানি না, ভেবে নিলাম সে তো গায়েব জানে। নবীজির কাছে জিবরাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে? নবী বললেন আমি জানি না, প্রশ্নকারীর থেকে বেশি জানি না। জিবরাইল আমিন বললেন তো কিয়ামতের কিছু নিদর্শন বলেন। নবী কিয়ামতের নিদর্শন বললেন। গায়বের মালিক যদি আমার নবী হইতেন, নবী জানতেন কিয়ামত কবে হবে। নবীর থেকে একটা বর্ণনাও নাই যে কিয়ামত কবে হবে। কিয়ামতের নিদর্শনের কথা আছে। আমার নবী বুঝায় গেলেন দুনিয়াতে গায়বের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না। জানে? 3 নাম্বার শিরিক ফিল হুকুম। আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহর আদেশ মান্য করো বান্দা, এটাই হলো প্রাধান্য। আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম শিরক। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। এটাকে বলে শিরিক ফিল হুকুম। আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া শিরিক। পীর সাহেবের হুকুম মানবো, আল্লাহরটা মানি না মানি জানি না, জাহান্নামে গেলে যাব। এরকম বহু আশেকের রাসূল এই জমিনে আছে। ভাইরা আমার, 4 নাম্বার শিরিক ফিস সামঈ ওয়াল বাসারি। সবকিছু দেখেন, সবকিছু শুনেন একমাত্র কে? আল্লাহ। আপনি দিলে দিলে কি ভাবতেছেন কে জানেন? কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন? একমাত্র আল্লাহ, আর কেউ এর সাথে অংশীদার নাই। মনে করলেই শিরিক। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। 5 নাম্বার শিরিক ফিল ইবাদাত। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের সিজদা পাবে
বলেন ইবাদতের সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। যে কোনো উপায় ঘুরাইয়া ফিরাইয়া যাই করো না কেন, সিজদার মালিক আল্লাহ। অন্য কাউকে সিজদা দেওয়ার নাম হলো শিরকের গুনাহ। সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে না। যারা আমরা গুনাহ করেই ফেললাম, আমাদের উপায় কি? আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দাও, আমি আল্লাহর কাছে ক্ষমার জন্য ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেওয়ার জন্য তৈয়ার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে বান্দা, তুই কি প্রশ্ন করবি? তোর কি সওয়াল আছে? চা। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা, তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে, সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত। ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয় তোর মা বাপ আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হোক। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম। আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়ে কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফালায় রাখবে, দরজা আটকায় রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাফনের আমাকে বাসিন্দা বানায়, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه আল্লাহর নবী বলেন উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে চারটা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না? আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না। কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চিনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রহমাতুল লিল আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এরে নবীর উম্মতের দল, নবী বলেন এই কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রাহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে না আমি মাফ করব না। নবীজি বললেন তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়া কয় ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মহব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, এই ময়দানে কেউ আমাকে চিনে না, জানে না আমি কার সন্তান কার ভাই। ও আল্লাহ, তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই। গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করতো আমি তাকে লাথি মেরে তাড়ায় দিতাম। ও দয়ার মালিক, এত বড় বড় গুনাহ করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য। কতবার আজান শুনলাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না, ঘাট তারামি করে চলে গেলাম। কত আলেম কত বুঝাইলো, তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, জীবন চলে গেল গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ, মরণের কবর। আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবকরা আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, একটু নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও, একটু কষ্ট করে নামাজ চালু করো, দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে। অভ্যাস করে নাও, না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও। আর কোনো ভালো আল্লাহওয়ালা যদি পাও, যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয়, এমন আল্লাহওয়ালার থেকে একটু দোয়া নিওয়ার বলিও, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো। মনটা চায় পড়তে, কিন্তু মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইতে পারি না। এরে আল্লাহর বান্দা, সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো। আল্লাহ, আর গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়বো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না, বিরোধিতা করব না, গীবত শিকায়াত করব না। তওবা করার যদি খাস নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কত উলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাজির। আয় আল্লাহ, কত চাকরিজীবী, কত ব্যবসায়ীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলে ফেলেছি রে আল্লাহ।
দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। মা বোনদেরা আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ একজন আর আমিন খালি হাতে ফিরাইয়া দিয়েন না। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ